এই শীতকালে পিঠে খেতে কার না ভালো লাগে, আর আমার কর্তার এই চাল গুঁড়ির পিঠে খেতে বেশ ভালো লাগে। তাই ভাবলাম সকাল সকাল একটু চিতই পিঠে করে নিই। দেখেন আমি আতপ চালের গুঁড়ি নিলাম, আমি সিদ্ধ চালের গুঁড়ি ব্যবহার করি না। আতপ চালের গুঁড়িতে একটু একটু করে ঠান্ডা জল মাখিয়ে নিলাম। দেখুন একটু একটু করে ঠান্ডা জল মেখে চালটাকে একটু ভালো করে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে বেশ ভালো করে হাত দিয়ে আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এবার কি করব, একটু একটু করে গরম জল দিতে থাকবো। ঠান্ডা জলটা প্রথমে দেব, তারপরে হাফ শোয়া গরম জল, যে গরম জলটা আপনার হাতে মোটামুটি সহ্য হয়, এরকম হাফ শোয়া গরম জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারের থিকনেসটা দেখে নিন এই রকম। এবার অন্যদিকে লোহার কড়াই রেখেছি, লোহার কড়াইতেই এটা পিঠাটা ভালো হয়। গ্যাসের উপরে লোহার কড়াই বসিয়ে একটু চারিদিকে তেল লাগিয়ে দিয়েছি। এবার কি করব, গরম তাওয়াতে হাতায় করে অল্প অল্প বাটার নিয়ে কড়ার উপরে ঢেলে দেব। দেখুন দেওয়ার সাথে সাথে কেমন একটু ফুটো ফুটো হয়ে গেছে। কড়াইটা কিন্তু একটু ভালো করে গরম করে নেবেন। এবার আমি কড়ার ঢাকনা দিয়ে দেব। এদিকে আবার আমার আজকে দুপুরে ডিম রান্না হবে, তো 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে সিদ্ধ করে নেব। স্কুল থাকে তো সেখানে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ সব একসাথেই তৈরি করতে হয়। আমি অন্য একটা ওভেনে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। ডিম সিদ্ধ করার সময় ডিমের উপরে একটু নুন ছড়িয়ে দেবেন, দেখবেন তাহলে ডিমগুলো আর ফেটে যাবে না। আর আমি ডিম সিদ্ধ করার সময় ঢাকনা লাগাই না। এবার এদিকে কড়াইয়ের ঢাকনাটা একটু খুলে দেখি, পিঠেটা আর একটু হতে বাকি আছে, এখনও সম্পূর্ণ হয়নি। কিন্তু দেখেন সাইডে বেশ ফুটো ফুটো হয়ে গেছে। আবার সেই কারণে ঢাকনটা লাগিয়ে দিলাম। এবার দেখুন পিঠেটা কি সুন্দর ফুলে উঠেছে, সাদা সাদা পিঠে, চিতই পিঠে। আমার চিতই পিঠে রেডি এবং গুড় দিয়ে গরম গরম পরিবেশন করলাম।